হ্যাঁ, স্বাগতম সাম্পানের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে। বরাবরের মতো আমি তো আছি আপনাদের প্রিয় কাটার, সাথে আছে নাথিং এবং আমাদের জলপরি। বাই দ্য ওয়ে, আজকে আমাদের এসআই নাই, আজকে আমাদের সাথে জলপরি আছে। এসআই নাই কারণ সে এই যে ঢাকা শহরের যে ট্রাফিক, ঢাকা শহরের ট্রাফিক না পার করে সে বুড়িগঙ্গাতে কীভাবে আসবে, আর বুড়িগঙ্গাতে না আসলে সে নৌকা দিয়ে কীভাবে সাগর পাড়ে আসবে, আর সাগরে না আসলে সে সেই কীভাবে আমাদের সাম্পান উঠতে পারবে তুমি বলো। যাই হোক, কী যেন বলবে, তুমি কিছু বলতে চাও? না না বলতে না চাইলে তুমি এই এপিসোডে বসে বসে কী করো, মানে তোমার কাজটা কি আমার একটু বলো তো। শ্রোতা তুমি শ্রোতা হলে স্টুডিওতে কী করো, তুমি শ্রোতা হলে ইউটিউবে থাকবা, তাই না? কি বলো জলপুরি? অবশ্যই, আই অ্যাগ্রি উইথ ইউ। আলাপ হইলো যেটা, সেটা হলো সামনে আমাদের এই যে ঈদ আসতেছে, ঈদের আনন্দ ঘরে ঘরে মানুষের মনে মনে। এই যে মনে করো যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে এই যে ঈদের আনন্দ, হ্যাঁ, এটা কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়, যে মনে হয় কি বললাম, পানসে। হ্যাঁ, পানসে যে বিষয়টা, এটা কেন হয়, তোমার মত কি? সায়েন্টিফিক্যালি আমি তোমার মত জানতে চাইছিলাম, তুমি সায়েন্সের ভাষায় বলবা নাকি তোমার মনের ভাষায় বলবা নাকি তুমি পড়াশোনা করে বলবা, সেটা তোমার ব্যাপার। আচ্ছা, বিষয়টা হচ্ছে যখন কোনো একটা নতুন জিনিস আমরা এক্সপিরিয়েন্স করি তখন ওটার প্রতি আমাদের এক্সাইটমেন্ট বেশি কাজ করে। যত সময় যায় ওই এক্সাইটমেন্ট আস্তে আস্তে ফেডেড হয়ে যেতে থাকে, মনে হয় যে এটা তো অভ্যাস, ওটা টেকেন ফর গ্রান্টেড। তো ওইটা কতটা তুই হচ্ছে গিয়ে এনজয় করবি এটা নিজের উপর ডিপেন্ড করতে হয়। আমাদের বয়স যখন বাড়তেছে আমাদের আর ঈদ এক্সপিরিয়েন্স করার সময়টাও বাড়তেছে, অনেক বেশি আমরা ঈদ দেখে ফেলছি, এনজয় করে ফেলছি, এই জন্য আস্তে আস্তে এটা সময়ের সাথে ফেডেড হয়ে যায়। বুঝতে পারছি। তোমার কোনো অভিমত আছে? হ্যাঁ, ছোটবেলায় সব কিছু যেরকম আমরা আনন্দ করতে পারতাম, এখন বড় হওয়ার সাথে সাথে সেই জিনিসগুলো থাকে না। সময়, ব্যস্ততা, পরিবার সব কিছুই একটা দায়িত্ব চলে আসে আমাদের মধ্যে। দায়িত্বর কারণে আমরা অনেক কিছুই পিছে ফিরে আর তাকানোর সময় থাকে না। আনন্দ, উল্লাস জিনিসগুলো তখন আর নিজেদের মধ্যে থাকে না। ভাই, আমার জীবনে তো খালি আনন্দ আর আনন্দ, আলহামদুলিল্লাহ। আনন্দ আসবেই। মানে আনন্দ, চারদিকে খালি আনন্দ। এটা আসলে আমার মনে হয় কি, বয়স টয়স কোনো বিষয় না কাকা, এটা টোটালি নিজের উপরে ডিপেন্ড করে যে আমি কীভাবে মুহূর্তটাকে উপভোগ করতেছি, তাই না? যে এই মুহূর্তটা আমি হোয়াট ইজ উপভোগ? উপভোগ, উপরে থেকে ভোগ করার যে বিষয়টা, সেটাকে উপভোগ বলে। যেই ভোগটা উপকারী তাই সেটাই তো বললাম। সেটা হচ্ছে উপভোগ, আর যেটা তো উপরে অপকারী, থাকলে উপকার। উপরে থাকলে আর নিচে থাকলে বিষয়টা এটা না। তুমি ওই সেন্সে যাচ্ছ কেন? আরে আমি কোনো সেন্সে যাই টপ না আর বটম। আরে তবে এসব তুমি এই হ্যাঁ, পিপ পিপ বিপ। সমুদ্রের মাঝখানে একটি ছোটোখাটো ঝড়ের কবলে পড়েছিলাম, যেই কারণে আমাদের নেটওয়ার্ক বাইরাবাড়ি, মাগু ভয় পাইছি আমি। যাই হোক, নেটওয়ার্ক বাইরাবাড়ি করে জিনিসটা একটু। তুমি এত পাও কেন? তুমি টাকা পাও, ভয় পাও, স্বর্ণ পাও, যাই হোক। সাগরের গভীরে কি কি যে আছে, এটা যারা ডুব না দিবে তারা তো এটা বুঝবে না। তুমি উপরে থেকে থেকে সাঁতার দেখলে পারো হবে? দেখে তুমি ডুব দাও ভাই, আমি তো এই সাঁতার পারি না। শোনো, ডুব সাঁতার দেওয়ার জন্য সাঁতার পারতে হয় না, পানিতে পড়লে এমনিই ডুব দিতে পারবা, চাপ নেই। সাঁতারের প্রয়োজন হয় না। এই যে জলপরি যে মাঝে মধ্যে কিছু আধ্যাত্মিক কথা বলে না, এই জিনিসটা খুব ভালো লাগে। এনিওয়ে, আমি জানি না এখনও আপনারা শুনতেছেন কিনা, যদি শুনে থাকেন তাহলে আমি আরেকবার ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এটা আমাদের একটা নতুন এপিসোড, এটা হচ্ছে নাম কি দিয়েছিলাম, সাম্পান। হ্যাঁ, সাম্পানি কাপ। হ্যাঁ, এই আমাদের এই সাম্পানে আমরা কি করি না করি এগুলো নিয়ে আমরা কথা বলি। সো বেসিক্যালি আড্ডা দেই, যার মন চায় আড্ডা দিতে আসে, যার মন চায় না আসে না, যার যার বিষয়। যার যার ব্যক্তিগত বিষয়। আমরা কারোর কাছে না। ঠিক ঠিক, আমিও যেমন মাঝে মাঝে চলে আসি। তুমি আমাদের নতুন অতিথি, আগেরগুলো তো আমাদের ওই যে নয়েজের যে ঝামেলা ছিল, সাউন্ডের, এগুলোর জন্য তো আমরা, কারণ সমুদ্রের আমরা যে কি কি মাঝখান struggle থেকে, face করছি। সমুদ্রের মাঝখান থেকে আসলে ভাই এটা খুব করতেছিস ডেঞ্জারাস, তুই? এটা অটো হচ্ছে। যাই হোক, এই সমুদ্রের মাঝখান মেশিন থেকে, গান দাম লয়ে বয়ে থাকবো না। আরে মাছ, বড় বড় তিমি মাছ আসলেই শিকার করতে হবে। মেশিন গান দিয়ে দেবিলা। ওহো, তুমি হারপুনটা নিয়ে আসো। কি হারপুন, হারপুন কি? ওই যে একটা কাটার মতো একটা আছে না ব্যবস্থা, যে গুলি করলে গুলির জায়গায় ওই যে ওই কাটাটা বাইরে জায়গায় মাছের গায়ে বিন্দে। ও ভাই, আমরা ভাই হলাম দেশি মানুষ, আঙ্গ এত সময় আছে কাড়া মারা মারা, ডিরেক্ট মনে করো যে একে পড়েছিল টাটা 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 শেষ, ঝাঁঝরা করে একবার বারবিকিউ করে খাই নিলাম, ঝামেলা কম, বুঝো নাই? পানি মেরে ভাবি গো। দিলাম আর কি, একবার ধোয়া হয়ে গেল, লবণ পানি দেওয়া হয়ে গেল। লবণ পানি সাগর পানি, লবণ পানি না। তো যাই হোক, আমরা হচ্ছে এইরকমই আড্ডাটা দিতে থাকি।
সো আমরা আর আজকে বেশি আড্ডা দিব না, একটুকি আমাদের আড্ডা শেষ করে দিচ্ছি আজকের এপিসোড। ইনশাআল্লাহ নেক্সট ব্লগ, হ্যাঁ ইনশাআল্লাহ নেক্সট ভিডিও, নেক্সট কি বলে নেক্সট সাম্পানে যদি আমরা আসতে পারি তাহলে হয়তো বা সাথে অন্য কেউ থাকতে পারে, কি হইতে পারে জানি না, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ হাফেজ। টাটা।